নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটি আপনারা থাম্বনেল দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কী আপডেট দিতে চলেছি। তো প্রসঙ্গত বলে রাখা ভালো, নির্বাচন কমিশনের যে নির্বাচনী আচরণবিধি লাগু ছিল তা কিন্তু উঠে গেল এবং সমস্ত রকমের বকেয়া নিয়োগ যত আটকে ছিল রাজ্যে ভোটের কারণে সমস্ত নিয়োগ কিন্তু এবারে চালু করতে চলেছে রাজ্য সরকার। এবং তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে নিয়োগ ৯,৫৩৩ প্যানেলের যে থার্ড কাউন্সেলিং আটকে রয়েছিল দীর্ঘদিন ধরে ভোটের জন্য, সেই থার্ড কাউন্সেলিং নিয়ে এবং 5% ওয়েটিংদের নিয়োগ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে পর্ষদের তরফ থেকে। তো আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব যে পর্ষদের তরফ থেকে ঠিক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয়ে। তো এই বিষয়টি আপনারা দেখুন সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি, আপনাদের জন্য ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এই আপডেটটি এবারে আজকে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে সারা দেশ জুড়ে একটা নির্বাচনী বিধি লাগু ছিল, যেখানে কিন্তু ভোট প্রক্রিয়া চলছিল। যেই ভোট প্রক্রিয়ার কাজকর্ম 4 জুন ভোটের ফলাফল ঘোষণার পরে তা কিন্তু উঠেছে, শেষ হয়েছে নির্বাচনী আচরণবিধি। তো এবারে কিন্তু বকেয়া যে সমস্ত নিয়োগ আটকে ছিল এতদিন ভোটজনিত কারণে, আপনারা জানেন ভোটে নির্বাচনী বিধি লাগু হয়ে গেলে কোনো রকমের কিন্তু অফিসিয়াল কাজকর্ম হয় না, সমস্ত কিছু কিন্তু আটকে যায় এবং সে সমস্ত বিষয় ভোটের পরবর্তী সময় চলে যায়। তো ভোটের প্রক্রিয়া শেষ হয়েছে, এতে কিন্তু চাকরি প্রার্থীদের জীবন থেকে প্রায় 3টি মাস অতিবাহিত হয়ে গেল। যারা প্যানেলে থাকার সুবাদেও যারা এখনও পর্যন্ত হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি, তো এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য একটি বড় আপডেট উঠে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে এখন, যে 15 তারিখের মধ্যেই কিন্তু থার্ড কাউন্সেলিংয়ের বিষয়ে একটি নোটিফিকেশন জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯,৫৩৩ প্যানেলের যে নিয়োগ হয়েছিল তার কিন্তু কিছুটা অংশ বাকি রয়েছে, সেই অংশটাই হচ্ছে কিন্তু থার্ড কাউন্সেলিং। এই থার্ড কাউন্সেলিংটা হলে তারপরে কিন্তু ওয়েটিংদের পালা। তো থার্ড কাউন্সেলিংয়ের যে নিয়োগ, তাদের যে কাউন্সেলিং সংক্রান্ত বিষয়, এপিসি ভবনে যে কাউন্সেলিং হবে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু নতুন একটি নোটিফিকেশান আসতে চলেছে 15 তারিখের মধ্যেই। এবং এই নিয়োগ এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে ওয়েটিংদের পালা। প্রাইমারি বোর্ড দেখবে কোন জেলায় কোন ক্যাটাগরিতে কতগুলো সিট ফাঁকা রয়েছে, তারপরে কিন্তু তারা ৯,৫৩৩ প্যানেল থেকে 5% ওয়েটিংয়ে যারা জায়গা পেয়েছেন, যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু নিয়োগপত্র পাবেন ভ্যাকান্সি ক্যাটাগরি এবং মিডিয়াম ওয়াইজ। তো এখানটাতে অনেকেই কিন্তু হয়তো প্রশ্ন করতে পারেন যে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে আপাতত স্থগিত করার কথা বলেছেন, যেখানে ওবিসির সার্টিফিকেট বাতিল একটি সমস্যা হয়েছে। ওবিসির যে সার্টিফিকেট বাতিল করেছে ইতিমধ্যে 5 লক্ষ কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তো স্যার। তো সেক্ষেত্রে ওই বিষয়টাকে হাতিয়ার করে এবার রাজ্য সরকার কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে আপাতত বন্ধ করতে চাইছে, যতদিন না সুপ্রিম কোর্ট থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত বিষয়ে কোনো ক্লিয়ারেন্স না আসছে ততদিন পর্যন্ত কিন্তু সাময়িকভাবে সমস্ত নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখছে রাজ্য সরকার। এটা কিন্তু পেপারে বেরিয়েছিল, আপনাদেরকে গতকালকে জানিয়েছিলাম। কিন্তু এই নিয়োগটা ৯,৫৩৩ প্যানেলের যে নিয়োগের কথা আমি বলছি আপনাদেরকে, থার্ড কাউন্সেলিং এবং ওয়েটিং, এটা যেহেতু বকেয়া নিয়োগ, এই নিয়োগটা যেহেতু ৯,৫৩৩ প্যানেলে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার অংশ, যেটা কিন্তু ভোটের আগে কমপ্লিট করতে পারত প্রাইমারি বোর্ড, কিন্তু তারা সেটাকে গাফিলতি করে কমপ্লিট করেনি। তো এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখন যেটুকুটা শোনা যাচ্ছে পর্ষদের তরফ থেকে, এটা কিন্তু খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে নোটিশ এসে এটা জুন মাসের মধ্যেই কমপ্লিট হতে চলেছে। তো এটা কিন্তু প্রাইমারি চাকরি প্রার্থী যারা রয়েছেন আমাদের রাজ্যের, যারা ইন্টারভিউ দিয়েছিলেন, যারা মেধা তালিকায় জায়গা পেয়েছেন তাদের জন্য ভীষণ খুশির একটা খবর। এবং তার সাথে সাথে 5% ওয়েটিংয়ে যারা জায়গা পেয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ খুশির একটা খবর। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন।
ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন, আর সর্বদাই চ্যানেলে নজর রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।